সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, সঠিক দিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা সরাসরি লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা কথা বলবেন এবং জীবন সম্বন্ধে জেনে যাবেন যে আমরা জীবনে কি হতে চলেছি, কি হবে বা কি হলে ভালো হয়। এই যে অ্যাস্ট্রোলজিক্যাল একটা গাইডলাইন্স আমরা পাই কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে, এটাই মনে হয় একটা নতুনত্ব। তার মধ্যে যদি তন্ত্রোক্ত উপায়ে গ্রহ সংস্কার সবকিছু মিলে মিশে কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই এবং আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আজকে কি জানবেন, কারণ আমরা খুব সহজ সরলভাবে আপনাদের কাছে পৌঁছে দিই। এখন আপনারা যাতে সর্বস্তরের মানুষরা বুঝতে পারেন যে জীবনে যদি আপনার কোনো বাধা বিঘ্ন যে কোনো সমস্যা আসে সেটার থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, সেটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, সেটার একটা আমার মনে হয় একটা গাইডলাইন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি সঠিক মানুষের সান্নিধ্য যদি পাই তাহলে তো সেই মানুষটির হাত ধরে যদি আমরা চলতে পারি তাহলে জীবনটাকেও আমরা সুন্দরভাবে গুছিয়েও নিতে পারি এবং জীবনের যত সমস্যার একটা সমাধানের পথটাও খুঁজে পাই। অবশ্যই সেই পজিটিভ অনুষ্ঠান নিয়ে কিন্তু আমাদের আশা। অবশ্যই আজকে যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে এই সময় এই দিন থাকেন তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলা নেই, তাও আমার একটু কিছু বলতে হয়। যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট এবং একজন সুদক্ষ বাস্তুবিদ, তো সেটা বলতেই হয়। তার কারণ বাস্তু নিয়ে আমাদের নানান সমস্যা হয়, সেটা নিয়েও আমাদের আলোচনা চলবে এবং সেটার মধ্যে যদি কোনোভাবে নেগেটিভ ভাইব্রেশন থাকে তার ফলেও বা কী হতে পারে, এগুলো আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা থাকে এবং তিনি একজন কিন্তু তন্ত্র বিশেষজ্ঞ। আসুন আমরা সেই ব্যক্তিত্বকে আজকে সঙ্গে পেয়েছি, আচার্য শ্রী দুলাল মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। আর আপনারা তো জানেন শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন। আর যদি মনে করেন যে সংখ্যাতত্ত্বের মাধ্যমেও কিন্তু আমরা জানিয়ে দিতে পারেন, তিনি সেই ক্ষমতা রাখেন। সবচেয়ে বড় কথা, কারণ অনেকেই হয়তো জন্ম তারিখ সময় থাকে না, অনেকে হয়তো হারিয়ে গেছে বা সেই সম্বন্ধে হয়তো অনেকটা জানেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু তিনি সেই বিষয় নিয়ে কিন্তু তিনি কিন্তু একটা সুন্দরভাবে প্রেডিকশনের মাধ্যমে আপনাদের কিন্তু একটা সমস্যার সমাধানের পথটা তিনি দেখান। আজকে তাকে সেই ব্যক্তিত্বকে পেয়েছি, আচার্য শ্রী দুলাল মহাশয়। তাকে স্বাগত জানাই আজকে এই অনুষ্ঠানে। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আর যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সত্যি স্যার, আজকে কিন্তু একটা খুব বিশেষ দিন, একটা শুভ ক্ষণ বা শুভ দিন, একটা খুব সুন্দর দিনে কিন্তু আজকে আমরা লাইভ অনুষ্ঠান আপনাকে সরাসরি আমরা পেয়েছি। একটা পজিটিভ দিন আজকে বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, মনের মধ্যে সত্যি কথা সকাল থেকে খুব ভালো লাগছিল। যখন আমি আসছিলাম গাড়িতে করে দেখছিলাম চাঁদের যে একটা আলো, অটোমেটিক একটা চাঁদের আলো মনটাকেই একটা আনন্দিত করে তোলে। আর সত্যি কথা বলতে এই সমস্ত দিনগুলোতে কিছু পজিটিভ যদি কাজ যদি করা যায় খুব ভালো কাজ হয়। আমি গতকাল রাতে কাজ করেছিলাম, গতকাল রাতে ঠিক ওই চতুর্দশী বা পূর্ণিমার যে মুহূর্ত সেই ধরে আমি কাজ করেছিলাম গতকাল। আর এই যে সময়, এটা নির্দিষ্ট টাইম, মুহূর্ত, যোগ, কিছু ক্ষণ, মানে ক্ষণের কিছু বিষয় আছে। এই সমস্ত বিষয়গুলো যারা আমাদের মতো আছেন, যারা তন্ত্র নিয়ে চর্চা করেন, যারা জ্যোতিষটা নিয়ে চর্চা করেন, তারা জানেন প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকের বাড়িতেই পঞ্জিকা আছে। সেই পঞ্জিকা আমরা যারা খুলি দেখবেন বারবেলা, কালবেলা, মহেন্দ্র যোগ, অমৃত যোগ, এরকম কিছু কিছু আমরা কানেকশন দেখি। এত মিনিট, এত এত গতে, এরকম ভাবে লেখা থাকে। দিবা এত এত ইতে থাকে। এগুলো সাধারণ মানুষ হয়তো বোঝে না, কিন্তু আমরা যারা ঘাঁটি আমরা বুঝি। পঞ্জিকা বিষয়ে একদিন মানে আমরা একদিন একটা আলোচনা করব অবশ্যই। তা বিষয়টা হলো এই যে কালবেলা বলুন, অমৃত যোগ বলুন, মহেন্দ্র যোগ বলুন, বারবেলা বলুন, এগুলো তো আছেই। এছাড়া পার্টিকুলার কিছু টাইম, মুহূর্ত, সময়,
যেগুলো তন্ত্র মতে যদি সঠিকভাবে ওই টাইমে ক্রিয়া করা যায়, ওই টাইমটা ধরে যদি সঠিক পদ্ধতি মেনে কিছু উপাচার যদি করা যায়, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি এমন অনেক অনেক অসাধ্য কাজগুলো অতি সহজে সলভ হয়ে যায়, যেটা জ্যোতিষ মতে হয়তো করা যায় না। জ্যোতিষ মতে করতে গেলে আমরা মূলত রত্নের উপর নির্ভর করতে হয়, কিন্তু রত্ন দিয়ে সকল সময় সবকিছুর উত্তর পাই না। এই যে পাই না, যেখানে যেটা রত্নের মাধ্যমে সলভ হয় না, সেই জায়গাটা তন্ত্রের মধ্য দিয়ে কিন্তু খুব সহজে পাওয়া যায়। কিন্তু বিষয় হলো দিদি, আজকের দিনে সবাই সব পারি, কেউ পারি না এটা কেউ বলে না। আপনি যে কোনো একটা সমস্যা বলুন, হ্যাঁ একদম হয়ে যাবে, শুধু টাকা দাও, এই জায়গাটা আছে। গতকাল যেহেতু চতুর্দশী এবং পূর্ণিমার ক্ষণ, বেশ কয়েকটা ভালো কাজ করেছি, সেরকম আরো কিছু মুহূর্ত আসবে, কাজ করব। আমরা সেই বিষয়ে জানবো অবশ্যই, কিন্তু তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো ম্যাডাম, আমি চতুর্পুর থেকে তারক সরকার কথা বলছি। আচ্ছা, তারক সরকার, বলুন তারক বাবু, আপনার বিষয় তো জানবেন? হ্যাঁ, আমার বিষয়। বলুন তাহলে আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 8/10/1977, সন্ধ্যা 7:30। সন্ধ্যে 7:30। জন্মস্থান কোথায়? কতুলপুর, বাঁকুড়া জেলা কতুলপুর। আচ্ছা, বাঁকুড়া জেলা, অনেক দূরের বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা দাদা, আপনার যে ডেট অফ বার্থ আপনি বললেন, 7 তারিখ অক্টোবর মাস 1977 সাল, আচ্ছা, জন্মবার হলো শুক্রবার, তাই তো? আচ্ছা ঠিক আছে। সন্ধে 7:30, বাঁকুড়ার কতুলপুর। আপনার রাশি লগ্ন জানা আছে? লগ্ন জানি না, রাশিটা শুনেছি, কর্কট রাশি। কর্কট রাশি, বৃষ লগ্ন, লিখে নিন। যারা আমার অনুষ্ঠান দেখছেন, যাদের রাশি লগ্ন জানা নেই, খাতা পেন রাখুন, লিখে নেবেন ঝটঝট করে। কর্কট রাশি, বৃষ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে রবির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা। এই যে রাহুর যে অন্তর্দশা 2024 সালের ডিসেম্বর মাস, আমি ডিসেম্বরটা বাদ দিলাম, 2025 জানুয়ারি ধরেই আমি হিসেবটা করছি। আপনি প্রথমত আপনি হাতে টাকা পয়সা রাখতে পারছেন না, টাকা পয়সার জায়গা থেকে প্রচন্ডভাবে ডিস্টার্ব হচ্ছে, এবং কর্মের জায়গাটাও প্রবলেম, হওয়া কাজ হচ্ছে না। টাকা কাউকে ধার দিয়েছেন, টাকা পাবেন না। কারো কাছে টাকা যদি পাওনা হয়, ধার দিলেন না, এমনি পাওনা, টাকা সহজে পাবেন না। মানসিক দিক থেকে আপনি ভালো নেই, রাতের ঘুম ঠিকঠাক নেই, এমনকি আপনার শরীর স্বাস্থ্য নিয়েও আপনি প্রবলেমের মধ্যে আছেন, এবং একটা দুশ্চিন্তা, ছেলে মেয়ে সংসার সকলকে নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে আপনি বর্তমানে আছেন। এবার আমাকে বলুন, আমি যে কটা কথা বললাম মিললো না মিললো না? সব মিলেছে। বলছি স্যার, এটা কতদিন চলবে? হ্যাঁ বলুন। এটা কতদিন চলবে বলছি আর কি। এটা কতদিন চলবে? দেখুন, এখানে যেটা দেখতে পাচ্ছি, রবির মহাদশা ভালো, কিন্তু রাহুর যে অন্তর্দশা শুরু হয়েছে, এটা টোটাল এই একটা বছর তো কন্টিনিউ চলবে। এর পাশাপাশি এই জন্মছকে রবি এবং রাহুর একটা যোগ, রবি রাহুর একটা যোগ, পরিপূর্ণ কালসর্প যোগ। আপনি তো জীবনে প্রচুর লড়াই করেছেন, আপনি জীবনে প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু যে পরিমাণ পরিশ্রম করেছেন, বর্তমানে যোগ বিয়োগের হিসেব করুন তো, হিসেব করে দেখুন আপনি কতটা রাখতে পেরেছেন। আমার কথা মিলছে না মিলছে না? একটু কথা খুলে বলুন, কি করেন আপনি? আমি স্যার প্রাইভেট টিউশন করি। প্রাইভেট টিউশন। জীবনে আপনি প্রচুর পরিশ্রম করেছেন,
বলছি স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলুন। বলছি স্যার আমার একটা পৈতৃক সম্পত্তি বাড়ি আর কি, বাড়ি নিয়ে এক প্রচুর মানে আমি মানে মামলাটাই জিজ্ঞ করে হয়ে গেছে। আমি কি আপিল করলে কিছু ওয়ান মিনিট আপনি জমি জমা নিয়েই করছেন 1 2 3 4 5 6 7 8 8 8 1 2 3 4 5 5 6 7 8 আমাকে একদম পরিষ্কার কথা বলবেন। আপনার দিদি ভাই শুনুন আগে, দিদি এই যে ছকটা পেলাম মনোযোগ দিয়ে শুনুন এবং আপনিও শুনুন। পরিষ্কার বলছি, আপনি যে মামলা করেছেন মামলায় হেরেছেন, হ্যাঁ অথবা না, কারণ আপনি এই ছকে যেটা দেখতে পাচ্ছি হেরেছেন। অ্যাপিলটা পরের কথা, অ্যাপিলটা পরের কথা, অ্যাপিলটা পরে, হতে পারে না। অ্যাপিলটা পরের কথা। আপনি হেরেছেন, ইয়েস আর নো, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি হেরেছেন। বাস আর কি এবং বলার আছে? এবং সেটাও খুব বেশি দিন নয়। আমার হিসেব বলছে এই যে জানুয়ারি যেটা বলেছি 25, মানে আজকের দিন থেকে 6 মাস থেকে আপনি 1.5 বছর এই টাইমের মধ্যে হেরেছেন। 25 সালে আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, মানে এবার আলটিমেট ওনার টেনশন হয়ে গেছে, ওনার চিন্তা হয়ে গেছে আমি এরপর আবার যদি মানে সেটা তো আবার কি জিততে হ্যাঁ পারবো? যদি করি আমি কি জিততে পারবো? তাই তো আপনার মধ্যে তো সেটা সেই অভিপ্রায়টা হচ্ছে, তাই তো জিততে পারবো, পারবেন, আপনি অবশ্যই পারবেন। এই যে গ্রহগত যে কানেকশন, আপনি একটাবার আমার সঙ্গে যোগাযোগ করুন না। আপনার মেন প্রশ্ন হয়েছে আমি জিততে পারবো কি না। আমি আপনাকে বলছি গ্রহগত যে কানেকশন আছে আপনার ফেভারে শুধু ফেলতে হবে, হবে না বলে কি আছে, হতে হবে না। আমি কোনো আইন পরিবর্তন করতে পারবো না, আমি আইন পরিবর্তন করতে পারবো না, সেই জায়গাটা আমার কাজ নয়। কিন্তু গ্রহগত যে প্রতিকার, যেটা আপনি আপনার দিক থেকে লাভবান হবেন, সেটা তো করে দেওয়া যাবে। প্রোটেকশনটা অবশ্যই। কতুলপুরে নয়, আপনি বর্ধমানেও আসতে পারেন। আমি শনিবারে বর্ধমানে থাকবো। যদি না আসতে পারেন আপনি বাড়িতে বসে অনলাইনে দেখান। আপনাদের কতুলপুর, বিষ্ণুপুর, পুরুলিয়ার আদ্রা, মালদা, দিনাজপুর, ইসলামপুর, আপনি ওপরে দিকে উঠুন, এই সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ অনলাইনে দেখাচ্ছে এবং বাড়িতে বসে প্রতিকার গ্রহণ করছে। সেই কোথায় শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা, ফালাকাটা, কোথায় না মানুষ নেই আমার। হ্যাঁ বলুন। আপনি তো টিচার, তো একজন, আপনি তো টিউশন করান, যথেষ্ট আপনি শিক্ষিত মানুষ। আমার মনে হয় অনলাইন প্রেডিকশনটা করুন, এটাতে আপনারই ভালো হবে। তাহলে আর চেম্বারে আসতে হবে না, অনলাইন প্রেডিকশনের মাধ্যমে, ভিডিও কলিং এর মাধ্যমে আপনি দেখতেও পাচ্ছেন এবং সেটার প্রতিকার দিলে সেটাও কিন্তু আপনার পৌঁছে যাবে আপনার বাড়িতে অবশ্যই। তখন ফোন নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ বলুন, কি বলছেন একটা বলুন। বলুন। হ্যাঁ বলুন। আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, অনলাইনে একবার যোগাযোগ করুন। উনি বসে আছেন 25-এ হবে কিনা, 25 হবে কি করে? এই জন্মছক আপনার রাহু 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 একদম পরিষ্কার বলছি, রাহু 2024-এর ডিসেম্বর মাসের 13 তারিখ থেকে স্টার্ট নিয়েছে। আমি ডিসেম্বরের 13টা বাদ দিয়েছিলাম, 2025-এর জানুয়ারি থেকে ধরেছি আমি হিসেবটা। আপনাকে তো ভোগাবে। আপনি যদি উঠে দাঁড়াতে চান একবার নিচের নম্বরে যোগাযোগ করে আসুন। প্রতিকারটা আপনার নিতে হবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, আমি বলে দিচ্ছি। বুকিং নাম্বার বলে টিভি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আপনারা, দুটি নাম্বার 7431917996 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 8961474832। এই যে দুটি নাম্বার, এর মাধ্যমে বুকিং করে চলে আসুন। তার কারণ দেখুন স্যারের মুখ থেকে মানে এরপরেও যদি আপনারা বসে থাকেন যে এই যে বড় কথা একটা জন্মছক দেখে বলে দেওয়া যাচ্ছে যে আলটিমেট হেরেছেন উনি এবং কনফিডেন্স সঙ্গে আমি বলছি হেরেছেন। আর টাইমিংও তো বলে দিলেন আপনি 6 মাসের মধ্যে, 6 মাস থেকে 1.5 বছর, এই টাইমের মধ্যে এটা হচ্ছে ঘটনাটা। কিন্তু ঘটনা হচ্ছে উনি এখনো বিশ্বাস করতে এটা হলো পারছেন না। অনলাইনে, মানে এখানে তো কোনো মন গড়া কোনো কথা না, এটা একবার অনলাইনে আপনার জন্ম তারিখ সময় দিয়ে একদম সঠিক ক্যালকুলেশন, মানে এই ক্যালকুলেশনের কোনো ভুলভাল নেই কিছু, একদম মানে সবথেকে বড় কথা কি বলুন তো, সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আছে, অবশ্যই। সমস্যা নেই এমন মানুষ নেই, তাহলে সেই মানুষই নয়, জীবই নয়। এবার আমি যদি মনে করি আমি শুধুমাত্র বাড়িতে বসে শুধু জানবো এবং জানবো, এইটা যদি মনের মধ্যে থাকে তাহলে জীবনে আপনি সমাধান পাবেন না, জীবনে সমাধান পাবেন না।
আপনি সে বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, বর্ধমান হোক, মেচেদা হোক, মালদা হোক, আউট অফ ওয়েস্ট বেঙ্গল হোক, আপনি কলকাতার মানুষ হতে পারেন, আপনি মিডিল কলকাতা হোক, সাউথ কলকাতা হোক, নর্থ কলকাতা হোক, আপনি যদি মনে করেন আমার সমস্যা থেকে বেরোতে হবে, আমাকে ভালো নাও লাগতে পারে, আমার কাছে যে আসতেই হবে এমন কোনো বিষয় নয়। আপনার যেখানে ভালো লাগবে আপনি তার কাছে যান, তবে একটাই রিকোয়েস্ট, সেই মানুষটার সত্যিকারের মানে সাবজেক্ট জানে কিনা একটু জেনে নেবেন, কারণ আমাদের বর্তমান সমাজে প্রচুর চিটিংবাজ ভরে গেছে। আমি অকপটে কথাটা বলি, হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, সঠিক মানুষের কাছে যেতে হবে। মানে আর এরপরও যদি আপনারা বসে থাকেন, সবচেয়ে বড় কথা যেই মানুষটি আপনাকে টাইম দিয়ে বলে দিল যে এইটুকু টাইমের মধ্যে আপনার এই ঘটনা ঘটে গেছে, এরপরও যদি আপনি বসে থাকেন, সেটা তো আপনার, দিস ইজ ইউর ম্যাটার, এখানে তো আর কিছু বলার নেই, তাই না? তার মানে গ্রহই আপনাকে সেই ভুল রাস্তায় চালিত করছে। গ্রহ এমন একটা গ্রহ এমনই একটি মানে একদম। যেটা নিয়ে আমাদের আলোচনা চলে, যে গ্রহ আপনাকে যেমন ভালোর দিকেও নিয়ে যেতে পারে, খারাপ দিকেও নিয়ে যেতে পারে, কিন্তু সেইটা আপনার বিষয়। যে হয়তো আপনি শুনলেন, জানলেন যে রোগটা আপনার এই হয়েছে, যে আপনি অলরেডি আপনি জ্বর থেকে ক্যান্সারের দিকে যাচ্ছেন, এবার যদি আপনি চুপ করে ঘরে বসে থাকেন যে না আমার আস্তে আস্তে রোগটা সেরে যাবে, এই ভাবনাটা তো আমাদের ভুল। তাহলে তো একটা কথা বলে হ্যাঁ হ্যাঁ জাস্ট এই কিছুদিন আগেই হুম আমাদের এই জ্যোতিষ জগতের মানুষ, হুম খুব পরিচিত, মানে আমার খুব ভালো, ফোন করেছে, হুম দোল আমি তন্ত্র শিখবো। মানে অবশ্যই শেখো, শিখতে পারবে, অবশ্যই শেখো। বলছে আমি ভালো গুরুর সন্ধান পাচ্ছি না, সে ভালো শেখায় বলো তো। তা আমি ওই বন্ধুটাকে বললাম, দেখো বন্ধু, তোমাকে খুঁজতে হবে না, গ্রহগত কানেকশন যতক্ষণ না হবে তুমি খুঁজে জীবনে পাবে না। কারণ এই যে গুরু, বৃহস্পতির কানেকশন, বৃহস্পতি হলো গুরু, বৃহস্পতির সাপোর্ট যতদিন না সঠিকভাবে আসবে ট্রানজিটে, আপনি খুঁজতে পারেন, পাবেন না। ঠিক একই রকম ভাবে অনেকেই আছে দিদি ভাই যাদের বাস্তুগত সমস্যা আছে, বাস্তুর সমস্যা আছে, কাজ বাজ হচ্ছে না, নানান ধরনের ঝামেলার মধ্যে পড়ে আছে। সেই মানুষটি যখন আমাদের মতো কোনো জ্যোতিষ বন্ধুর কাছে আসছেন, তান্ত্রিক বন্ধুর কাছে আসছেন, শুনছেন, প্রেডিকশন আমি করেছে, ভালো কথা, খুব ভালো লেগেছে, সমস্যার সমাধান করব বলে হয়তো অল্প কিছু অ্যাডভান্সও করে যায়। আমার কাছে এই বিষয়টা হয়নি, আমাদের বন্ধু বান্ধবের কাছে গল্প শুনেছি, অ্যাডভান্স করে যায়, কিন্তু তারপর সেই ভদ্রলোক বাড়ি যাওয়ার পর না কাজ করব না। তা মানে কোনো একটা সময় আমাদের যে 4-5টা বন্ধু আছে, একদিন বসেছিলাম এই বিষয় নিয়ে আলোচনা, যেমন ওই মেডিকেল বোর্ড বসে, ঠিক সেরকম ভাবে আমরাই বসেছিলাম। কেন হয় একদম। তা সেখানে একটা বিষয় দেখলাম, বাস্তু সমস্যা কোন প্ল্যানেটের জন্য হচ্ছে, আমি ধরলাম রাহু। সেই রাহু কি করছে, আপনাকে কোন একটা মানুষের আপনি কথাবার্তা বলেছেন, অ্যাডভান্স করেছেন, ভালো কথা, আপনি যখন ব্যাক টু আপনার হাউস, বাড়িতে যখন গেলেন, সেই রাহুর প্রভাব এমন ভাবে আপনার মাথার উপরে কাজ করলো, আপনার মনে হলো না কাজ করব না। হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মা কিংবা আপনার বাবা কিংবা আপনার মানে আত্মীয় স্বজন কেউ না কেউ, না এটা না, ওটা না, সেটা না, তেটা না করে যেন ধরবে কাটিয়ে দিচ্ছে। এই জায়গাটা হলো ওই নেগেটিভ গ্রহেই, নেগেটিভ গ্রহ কখনো চাইবে না তার প্রতিকার হোক। কিরকম? শহরের দিকে এখন দেখা যায় না, গ্রাম্য সাইডে আছে, প্রচলিত আছে, ওই ভূতে ধরে। এটা ভূতে ধরে কি সত্যি কি মিথ্যে সেই জায়গাটা আমি যাচ্ছি না, বিতর্কের বিষয়টা আমি, কিন্তু যে দেখেছি আমি নিজেও দেখেছি বিষয়টা, যাদেরকে ভূতে ধরে তাকে ওঝার বাড়িতে নিয়ে যাওয়া যায় না, এক প্রকার চ্যাংদোলা করে নিয়ে যেতে হয়। কারণ ওই ভূত জানে যে আমাকে যদি ওঝার কাছে যদি নিয়ে যায় আমাকে তাড়িয়ে ছাড়বে। ঠিক একই রকম প্ল্যানেট, নেগেটিভ গ্রহ, সে জানে সঠিক জ্যোতিষ যদি হয় আমাকে মেরে তাড়াবে, আমার প্রতিকার করে দেবে, সুতরাং যেন তেন ভাবে হতে দেব না। এবং সেটাই অনেক সময় দেখা যায় ফ্যামিলি মেম্বার, বাবা বলছে না দরকার নেই, মা বলছে না করা নেই, এটা কিন্তু ওই প্ল্যানেটই করাচ্ছে।
মানে সবাই বিপক্ষে দখল, বিপক্ষে করে দেবে, আমরা হতে দেবে না, আমরা ওই হতে শুভ দেবে না। কাজটা হতে দেবে হতে না। দেবে না। হুম। এই সবই একই গল্পে আমরা গ্রহ ছাড়া কেউ বেরোতে পারি না, নক্ষত্র এবং গ্রহের সংযোগ ছাড়া আমরা এগোতে পারি না, সম্ভব নয়। একদম। যাই হোক, আমরা আবার অবশ্যই আলোচনায় ফিরবো। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ফলহারিণী অমাবস্যা। দর্শক খুব বন্ধু strong, রয়েছেন। খুব মজবুত এই অমাবস্যা, এটা নিয়ে আমরা আলোচনা রাখবো। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। নমস্কার, আপনাকে মেদিনীপুর থেকে বলছেন। বলুন কার বিষয় জানবেন? আমার বিষয়ে জানতে চাই। বলুন তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম অর্কপ্রভ ঘোষ, হুম। 19/2/2001, সকাল 7টা 7। সকাল 7টা 7, 19/2/2001, 2001, সকাল 7টা। সকাল 7টা 7, জন্মস্থান মেদিনীপুর। ভাই মেদিনীপুরের কোথায়? টাউন, মেদিনীপুর টাউন। মেদিনীপুর টাউন। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না, আগে নেই এখন। ভালো লাগছে অনুষ্ঠান? কেমন লাগে? হ্যাঁ, দেখি, ভালোই লাগে। ভাই তোমার জন্মবার তো সোমবার, হ্যাঁ, সোমবার। তোমার ধনু রাশি, কুম্ভ লগ্ন, হ্যাঁ পূর্বসারা নক্ষত্র, নরগণ, হ্যাঁ। বর্তমানে চন্দ্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। ভাই তুমি কেরিয়ার নিয়ে জানবে বলেই তো ফোনটা করেছো? হ্যাঁ, আমি ক্যারিয়ার নিয়ে জানতে চাই। জোরে বলো, আমার দর্শক বন্ধুরা শুনছে। হ্যাঁ, আমি ক্যারিয়ার নিয়ে জানতে চাই। আমাকে বলে দিয়েছিলে? তাহলে না না আমাকে বলে দিয়েছো? না না, তাহলে আমি জানলাম কি করে ভাই? ঠিকই প্রেডিকশন করে। একদম। বর্তমানে তোমার যে মানে এই যে ছকটা আমি দেখছি, তুমি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছো না যে আমি আলটিমেট কি করব, কোন সেক্টরটা ধরে গেলে আমি আমার জীবনের সফলতাটা পাবো। তুমি নিজের মানে নিজেই কনফিউজ, সিদ্ধান্ত নিতে পারছো না কি করতে চাইছো তুমি। আমি মেডিকেল পড়ছি এই মুহূর্তে। মেডিকেল পড়ছো, হ্যাঁ মানে মনের মধ্যে ডাউট আছে আলটিমেট চাকরি হবে না কি করব বুঝতে পারছি না। হ্যাঁ, আমি ভবিষ্যতে সার্জারি করতে দেখো পারবো কিনা, মানে বলছি, শোনো পারবো কিনা। শোনো ভাই, তোমার এই যে জন্মছক পেয়েছি, তুমি মেডিকেল নিয়ে এগোচ্ছ, ভীষণ ভালো। তুমি আগামী দিনে সার্জারি ডক্টর তুমি হতে পারবে, কোনো স্পেশালিস্ট তুমি হতে পারবে, সার্জেন্ট হতেই পারবে, সে বিষয়ে কোনো ডাউট নেই। তবে একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলবো, হ্যাঁ সেটা কি শুনে নাও, আগে ভালো করে বুঝে নাও। চন্দ্র হলো মন মানসিকতা, চন্দ্র হলো থিঙ্কিং পাওয়ার, চন্দ্র হলো মনন, কোনো একটা কিছু নিয়ে ভাবনা চিন্তা। সেটা অশুভ কেতুর সঙ্গে বসে আছে, চন্দ্র কেতুর একটা কানেকশন। এই চন্দ্র কেতুর কানেকশনটাকে তুমি ঠিক করে নিও। আচ্ছা এই চন্দ্র কেতুর কানেকশন ঠিক না করলে তুমি হয়তো ডিগ্রি তোমার হবে, পরীক্ষা দিয়েছো, ভালো রেজাল্ট করেছো, তোমার ডিগ্রি হবে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তুমি দাঁড়াতে পারবে না। আর সেকেন্ড যে বিষয়টা আমি তোমাকে বলবো সেটা হলো, ধারণ কি করে আছো আমাকে একদম অকপটে বলো। না না, ঠিক করে কিচ্ছু করনি? না। বাড়িতে জল পড়া, তেল পড়া, ওই ফুল পড়া, এগুলো কি এনেছে কেউ? না না। খবর নাও, আচ্ছা খবর নাও, একদম পরিষ্কার বলছি ভাই, খবরটা নাও। কোনো ঠাকুর বাড়ি, ওঝা বাড়িতে গিয়ে ফুল পড়া হোক, জল পড়া হোক, অথবা তোমার জন্য কিছু করা হোক, এটা কিন্তু হয়েছে। আচ্ছা আচ্ছা নয়, হ্যাঁ একদম, আচ্ছা কোনো নয়, ইয়েস, আমি ইয়েস করেই কথাটা বলছি। কি বললাম বোঝা গেল? আর ভবিষ্যতে আমার অর্থ কিরকম আছে, অর্থ ভালো। তুমি ওটাকে জানো, জেনে আমার সঙ্গে পরে যোগাযোগ করো। ঠিক আছে, তুমি ফোন নাম্বারটা লিখে রাখো এবং সেটা জেনে একদম অকপটে বলতে পছন্দ করি, কারণ এই যে ছকটা পেলাম, স্যার কনফিডেন্স নিয়ে বলছেন, তার মানে তো মানে আছে কিছু, মানে একদম। না থাকলে এটা কিন্তু এতটা সে মানে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারেন না। একদম পরিষ্কার আগে বলছি, কিন্তু সেটা একদম খবর নয়, একদম পরিষ্কার। কিছু গল্প হয়ে আছে, কিছু তন্ত্রের কাজ হয়ে আছে, হুম, হয়তো নিজে ধারণ করুক বা অথবা বাড়িতে রাখুক, কিছু করেছে, হ্যাঁ একদম 100%, নিজে হোক বা অন্যের মাধ্যমে তন্ত্রের কাজ হয়ে আছে। সঠিকভাবে ঠিক করো ভাই। একদম। আমরা অবশ্যই জানবো স্যার, আপনি তো আধ্যাত্মিক জগতের মানুষ একজন, এবং আমাদের সামনেই কিন্তু আরেকটি শুভ যোগ আসছে, খুব মানে গুরুত্বপূর্ণ যাকে বলে, মানে স্ট্রং, মানে যাদের মানে এতটাই যারা সমস্যা জর্জরিত রয়েছে তাদের ক্ষেত্রে মানে বিশাল মেসেজ। সবথেকে এই বড় কথা, সময়টা বিশেষ করে ফলহারি হ্যাঁ অমাবস্যা। ফলহারি অমাবস্যা, সত্যি কথা বলতে বছরে হুম। হিসেব অনুযায়ী
12টা 13টা অমাবস্যা, একটা বছরে 12টা 13টা অমাবস্যা পাওয়া যায়। এই 12টা বা 13টা প্রত্যেকটা অমাবস্যাই ভালো, কিন্তু সেই ভালোর মধ্যে অতীব ভালো বেশ কয়েকটা, হাতে গোনা কয়েকটা অমাবস্যা আছে। ফলহানি অমাবস্যা, দীপান্বিত অমাবস্যা, কৌশিক অমাবস্যা, এরকম পরপর পরপর বেশ কিছু অমাবস্যা রয়েছে যেগুলো একদম পাওয়ারফুল। আপনারা অনেকেই দেখবেন বর্তমানে ইউটিউবে, বর্তমানে ফেসবুকে, ফলহানি অমাবস্যায় আপনার মনের ইচ্ছে একটা ফল মাকে প্রদান করুন। অনেকে দেখবেন এবং অনেকেই আমাকে জানায়, আমাদের অনেক ক্লায়েন্ট জানায়, দাদা এই কি ফল দেবো দাদা, সেটা কি আমরা পরবর্তীতে খেতে পারবো কি পারবো না, অনেকে বলে। করজোরে বলি, যে জিনিসটা বাস্তব বিজ্ঞান ভিত্তিক বিষয় বুঝবেন সেই কাজটা করবেন, যেটা মনে হবে করবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের ওপরে ছাড়া। কেন? দেখুন, আমি জ্যোতিষটা করি বিজ্ঞান ভিত্তিক উপায়, আমি তন্ত্রে যে কাজ করি সেটা আধ্যাত্মিক বিষয়, তার মধ্যে অবশ্যই লজিক রেখে কাজ করি। ফল আনি অবশ্য, মাকে একটা ফল দিলাম আর আমার সবকিছু মা নিয়ে নেবে, তাহলে আমি একটা কেন দেবো, আমি আরো বেশি দেবো একটু। যদি ভুল বলছি মানে আমি তাহলে দুটো দেবো, চারটে দেবো, মানে আমি যত ফল দেবো তত ভালো হবে। ফিডব্যাক পাবো, আমি একটা কেন দেবো, একটাই বা কেন দেবো? আমি কথাগুলো না এইভাবে বলি। দারুণ যুক্তিসঙ্গত কথা। কি বিষয়টা এটা নয়, বিষয়টা ফলটা নয়, ফলটা হচ্ছে কি আমার কৃতকর্মের যে অশুভ ফল। আমি ভালো কর্ম যেমন করি, আমি মন্দ কর্ম করি, আমরা প্রত্যেকে ভালো কর্ম করি, মন্দ কর্ম করি, আমরা জ্ঞানত করি, অজ্ঞানত করি, আমরা জানি না। মায়ের কাছে আমরা সেই ফলটাই দেব যেটা আমাদের অজ্ঞানী, আমাদের অজান্তে কোনো মন্দ কাজ করে বসেছি, বা হয়তো আমরা জ্ঞানত কোনো মন্দ কাজ করেছি, সেটা দিয়ে মা এ থেকে আমাকে মুক্ত করো। আরো কিছু বিষয় আছে, কারণ এই তন্ত্রের ম্যারপোজ এটা ওপেন মিডিয়াতে ভেবে আমি বলি না, কখনোই বলি না, বলাটা উচিত নয়, কিন্তু যেটা বাস্তবটা বাস্তবভাবে বিচার করুন, তাহলে বুঝবেন। আবেগে গরুকে গাছে তুলে দেওয়া যায়, কিন্তু লজিকে নয়। যারা এই লজিকটা বিশ্বাস করেন, যারা রেজাল্ট চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা আবেগ, করজোড়ে নিবেদন, আমার সঙ্গে নয়, অন্য কোথাও যান। এক দর্শক বন্ধু আছেন, একদম খুব সুন্দর কথা বললেন। আবেগ দিয়ে কখনো জীবন চলে না, লজিক দিয়ে জীবন চলে। এটাই দ্যাট ইজ আমাদের অনুষ্ঠানের মূল কথা, এটাই মূল বক্তব্য, যেটা স্যার সুন্দরভাবে সেটা ব্যক্ত করছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি উলুবেড়িয়া থেকে বলছি। উলুবেড়িয়াতে কার বিষয় জানবেন? আমি আমার বিষয়ে জানবো। বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম চন্দনা বসু। 18/4/2000, ডেট অফ বার্থ হচ্ছে 18/4/2000। 18 জন্ম সময় বলুন। সময়টা বলুন। সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান? জন্মস্থান উলুবেড়িয়া। উলুবেড়িয়া। কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি লাইফে যে জ্যোতিষের পরামর্শ নিতে হবে, কিন্তু রিসেন্ট কিছু ঘটনা ঘটছে, সেই জন্যই যোগাযোগটা করা। যাই হোক, আপনার জন্মবার মঙ্গলবার ছিল? আমি জেনেছিলাম যে হাওড়া চেম্বারে উনি বসেন। যাই হোক, আপনার জন্মবার মঙ্গলবার ছিল তো? হ্যাঁ। আপনার কন্যা রাশি, মিথুন লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, বর্তমানে বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা। আপনি বাচ্চা বেলায় কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা ড্রয়িং হতে পারে, সিঙ্গিং হতে পারে, ড্যান্সিং হতে পারে, ঠিক বললাম না ভুল বললাম? একটু বলুন তো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনো যুক্ত আছি। অসাধারণ অসাধারণ, আউটস্ট্যান্ডিং প্রেডিকশন। আপনি আমাকে বলে দিয়েছিলেন? আমি কি বলবো, স্পিচলেস যাকে বলে। আপনি আমাকে বলেননি? না। সত্যি বলেননি তো? না, বলিনি। আমার দর্শক বন্ধুরা ভাবছে আপনি বলে দিয়েছেন আমায়। না না, আমি তো প্রথমবার ফোন করছি। একদম। তাহলে জন্ম ছকে বলা যায় তো? বলা যায়, সত্যি। যাই হোক, ম্যারেজ হয়েছে, বিবাহ হয়েছে? না না না। দুটো জায়গা থেকে ডিস্টার্ব পেয়েছি।
একটা হলো কর্মের জায়গা তো অবশ্যই, আর একটা ম্যারেজ লাইফ। এডুকেশন ভালো আছে, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। কোনো না কোনো কর্মযোগ বা কর্মের মধ্যে ইনভলভ হওয়া উচিত, হয়েছো? কর্মের মধ্যে ইনভলভ আছি, একদম। তো শরীরটা ঠিকঠাক যাচ্ছে না। সেটা পরের পার্টে আসছি। কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকা উচিত। এবার বিষয়টা হলো এই যে ছকটা তোমার যা যোগ, আমি তোমাকে তুমি বলছি, তুমি আমার বোনের মতো, হ্যাঁ, তোমার এই যে জন্মছকের যে কানেকশন আমি পেয়েছি, তোমার যতটা পাওয়া উচিত, কর্মের ক্ষেত্রে যতটা ডেভেলপমেন্ট পাওয়া উচিত সেটা তুমি পাচ্ছ না। পেয়েছো, কিন্তু আরো বেটার হওয়া উচিত, সেটা তোমার হচ্ছে না। সেকেন্ড যে বিষয়টা তুমি যেটা বললে যে তোমার হেলথ, তোমার আমি এই যে ছকটা দেখতে পাচ্ছি, তোমার লোয়ার পার্ট, পেট থেকে লোয়ার, এতে প্রবলেম হচ্ছে তোমার। কোনো অপারেশন হয়েছে এখনো পর্যন্ত? ইয়েস আর নো বলো। কোন ধরনের অপারেশন হয়েছে? সঙ্গে আছো? হ্যালো, যাই হোক কোনোভাবে মানে নেটওয়ার্কে প্রবলেমের জন্য আমি একটু বলে দিচ্ছি আপনাদের চেম্বার। আপনারা অধীরাবরায় বসে রয়েছেন, এই মানুষটিকে কোথায় কখন পাবেন? অবশ্যই আচার্য শ্রী দুলাল মহাশয়কে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি, এবং চেম্বারগুলো বলাটাও মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনারা সেই আশায় বসে থাকেন। সোমবার কিন্তু দমদমে পাচ্ছেন আপনারা, বুধবার গড়িয়াহাটে পাচ্ছেন, যেটা হলো ভাগ্য চক্রে রয়েছেন, এবং বৃহস্পতিবার হাওড়া ময়দানে কিন্তু তাকে পাচ্ছেন, যেটা হলো জাগৃতি, হাওড়া ময়দান জাগৃতিতে। এবং মাসে দুটো শুক্রবার কিন্তু মেছেদাতে পাচ্ছেন, এবং শনিবারও কিন্তু আপনারা দুই শনিবার কিন্তু আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন। এছাড়া অনলাইন কনসালটেন্সির ব্যবস্থাও তিনি রেখেছেন, এবং বুকিং নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি 7431917996, এবং আরেকটি নাম্বার 8961474832। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা কিন্তু অগ্রিম বুকিং করে আসতে পারছেন তার চেম্বারে। আর এছাড়া যারা আসতে পারছে না দূর দূর প্রান্ততে, তাদের তো অনলাইন প্রেডিকশন ব্যবস্থা তিনি রেখেছেন, এবং কনসালটেন্সি সব রকম ব্যবস্থা কিন্তু তিনি রেখেছেন আপনাদের জন্য, যাতে আপনারা ভালো থাকেন। সত্যি কথা বলতে অনেক মানুষ আছে এই গরমে এখন বেরোতে চাইছে না। এটা বেশ কয়েকদিন আগে থেকে দেখতে পাচ্ছি, যারা বেরোতে পারছেন না, আসতে চাইছেন না, আসতে পারছেন না। হ্যাঁ, গরমে একটা বাস্তব জায়গা, আমাদের নিজেদেরও ভালো লাগে না বাইরে যেতে, কিন্তু প্রবলেম যদি থাকে তাদের তো সমাধান করতেই হবে। যারা রিয়েল সমস্যা চাইছেন তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, একটা খুব ভালো দিন, আগামী ঠিক 14 দিন পর 26 তারিখ, মে মাসের 26 তারিখ সোমবার সকাল 11টা সামথিং, 11টা ঠিক পরেই অমাবস্যা লাগছে। মঙ্গলবার সকাল 8টা সামথিং মিনিট পর্যন্ত থাকবে। এই যে সোমবার ফলহানি অমাবস্যা, একটু হোল্ডে থাকুন। ফলহানি অমাবস্যাতে যারা যোগাযোগ করতে চাইছেন, কোনো সমস্যা, ছেলে অবাধ্য, কথা শুনছে না, পড়াশোনা করছে না, কোনো মেয়েদের সঙ্গে একদম জড়িয়ে গেছে, আমি একদম অকপট এভাবে বলি, কিন্তু কোনো মেয়েরই সঙ্গে জড়িয়ে পড়েছে এমন ভাবে মান সম্মান দেখাতে পারছে মানে থাকছে না, একবার যোগাযোগ করবেন। একবার আপনার মেয়ে বিবাহ জীবনে প্রবলেম হচ্ছে, পারিবারিক জীবন নিয়ে সমস্যা হচ্ছে, দাম্পত্য জীবন প্রবলেম হচ্ছে, একবার যোগাযোগ করবেন। ইভেন আপনার কর্মের ক্ষেত্রে প্রচুর শত্রুতা, এগোতেই কোনোভাবে পারছেন না, কর্মের ডেভেলপমেন্ট নেই, পরিশ্রম করছেন, সুনাম নেই, সমস্যাটা কোথায় সেটা আগে জেনে নিয়ে সমাধান। কৌশিক অমাবস্যা, ফলহানি অমাবস্যা মারাত্মক পাওয়ারফুল একটা অমাবস্যা। ক্ষণ মুহূর্ত টাইম ধরে আমি কাজ করি, আমি বেশি কাজ নিই না, যারা আমার কাছে আসে তারা প্রত্যেকে জানে। আমি যে হিউজ পরিমাণে লোক দেখি সেটাও করি না, আমি অল্প মানুষ দেখবো, ওই অনেকটা দিদিভাই অনেকটা ওই আছে না, মানে অল্প খাবো ভালো খাবো, একদম সেটাই, আমি সেই সূত্রে চলি। আমি অল্প মানুষ দেখবো, বেটার কনসালটেন্সি করে দেব, এবং যে কাজটা আমি পারবো আমি সেটাই হাতে নিই, আর যেটা পারবো না আমি অকপটে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়। মিথ্যে প্রতিশ্রুতি আমার কাছে পাবেন না, অন্যদের কাছে পেয়েছেন, হাজার হাজার টাকা নষ্ট করেছেন, দিনের শেষে বড় বড় দুটো শূন্য, বিগ জিরো রেজাল্ট। আপনার সমস্যা থাকতে পারে, একটা ছন্নছাড়া যোগ হোক, কেমোদ্রম যোগ হোক, মাঙ্গলিক যোগ হোক, শনির 7.5 হোক,
এছাড়া বাদ দিন, এগুলো আপনার জানার দরকার নেই। আপনার দরকার রেজাল্ট। আপনি রেজাল্ট যদি চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ফল হানি অমাবস্যার আগে। আমি যা বলি আমি তাই কাজ করি। আমি স্পষ্ট বক্তা, স্পষ্ট শ্রোতা। লালটাকে লাল বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা। যারা মনে করবেন রেজাল্ট চাই তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। একদম সত্যি তাই। আমরা মানে খুব সুন্দরভাবে, তিনি কিন্তু একদম খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। এখানে কিছু যে এই বললাম ওই বললাম মন গড়া কথা একেবারেই নয়। একদম যা বলবেন একেবারে সরাসরি আপনাদের জানিয়ে দিচ্ছেন যে এই সমস্যাগুলো থাকলে আপনারা আসুন এবং আমি সেটার সমাধান অবশ্যই করে দেবো। সেই চ্যালেঞ্জিং অনুষ্ঠান নিয়ে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে যাই। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? মেয়ের বিষয়। মেয়ের বিষয় বলুন। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। এই তো 2008 হুম, একটু আগে বলুন। বলুন। হ্যাঁ, মেয়ের জন্ম তারিখটা বলুন। এই জামাটা জুন 2011। ঠিক মতো বোঝা যাচ্ছে না, আরেকবার ভালোভাবে বলুন। ওই তো 2008 আর বৃহস্পতিবার। তারিখ, সময় এগুলোকে বলতে হবে, বছর কোন বছরে সে জন্মেছে, জন্মগ্রহণ করেছে, এগুলো ডিটেলসটা বলতে হবে। বলুন। 2008 কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবার আপনি চেষ্টা করুন এবং অবশ্যই ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে আপনি একটু কথা বলে নেবেন। আমরা যেটা নিয়ে আজকের আলোচনা, হ্যাঁ হ্যাঁ, এই যে 26 তারিখ ফলানি অমাবস্যা। হুম 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 ফলানি অমাবস্যা এমন একটা তিথি, হুম হুম, এমন একটা টাইম, আমি ব্যক্তিগতভাবে বলি এই টাইমটাকে যে সমস্ত মানুষ একদম পুরো পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যায় জর্জরিত হয়ে গেছেন, যদি মনে হয় একবার যোগাযোগ করুন। কেন? ফলহানি অমাবস্যা হলো এমন একটা টাইম, এমন একটা তিথি, যদি সঠিকভাবে যদি সেই টাইম, ক্ষণ, মুহূর্ত, যোগ ধরে যদি কাজ করা যায়, আপনি রেজাল্ট পাবেনই পাবেন। রেজাল্ট আপনার পেতে হবে। আপনি ওই একটা কাঁচা লঙ্কা যেমন চিবোলে মুখটা ঝাল হয়, কাঁচা লঙ্কার বৈশিষ্ট্য হলো ঝাল, ঠিক সেরকমই ক্ষণ, মুহূর্ত, টাইম, যোগ ধরে যদি কাজ করা যায়, আপনার ওই মুখগহ্বর, মুখমণ্ডলে যেমন লঙ্কা খেলে ঝাল হবে, ঠিক সেরকমই আপনিও রেজাল্ট পাবেন পাবেন পাবেন। এবার আপনি যদি মনে করেন না অমাবস্যা তো ওই মানে রীতিমতো একদিন ধরে আছি, যে কোনো টাইমে কাজ করলেই তো হলো। হ্যাঁ, কাজ করা যায়, কাজের শেষ নেই, কিন্তু সেই ক্ষণ মুহূর্তটা দরকার, ভীষণ ইম্পর্টেন্ট। সেইটা হয় না বলেই তো কাজটা পান না। কোন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করলেন, তিনি একসঙ্গে 50 জনের কাজ করছে, এগুলো বলা উচিত নয়, বলা উচিত নয়। 50 জনের কাজ করছেন, আপনি ওই মানে মানে কি বলে 3 কিলোমিটার দূর থেকে আপনি আহুতি প্রদান করছেন, মানে আসতে পারছেন না, মানে সবাই একসঙ্গে সবাই, একসঙ্গে সবাই, এটা তো কাজ নয়। সঠিকভাবে কাজ করুন, তবে নিশ্চয়ই রেজাল্ট অবশ্যই নিশ্চিতভাবে রেজাল্ট পাওয়া যায় সেটা। আর একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি মিতা রায় বলছিলাম। হুম, বলুন মিতালি, বলুন কার বিষয় জানবেন? আমি তো আমার বিষয়ে জানতে। বলুন তাহলে আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 18ই নভেম্বর 1994। হুম, সময়? সময় তো সকাল 8:50। সকাল 8:50। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত মিতালি? হ্যাঁ, কি বলছেন? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না না না, নিমায় দাদার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে, কিন্তু কোনোদিন ফোনে মানে কথা পাওয়া যায়নি আজকে। মানে এটাও একটা ভাগ্য, মানে এটাও একটা মনে হয় গ্রহ একটা ভালো কানেকশন। একদম বুধের সঙ্গে কানেকশন না হলে কখনো কারোর সঙ্গে সহজভাবে যোগাযোগ হয় না। বুধ হলো অনুষ্ঠানে একদম, বুধ হলো কানেক্টিভিটি, সেতু, বুধ হলো যোগাযোগের মাধ্যম। যাই হোক দিদি ভাই, আপনার যে ডেট অফ বার্থ আমাদের বললেন 18 তারিখ নভেম্বর মাস 1994 সাল, জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার, সকাল 8:50 কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। এই অনুযায়ী আপনার বৃষ রাশি, ধনু লগ্ন।
কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। অষ্টমে মঙ্গল, ষষ্ঠ স্থানে চন্দ্র, 1 2 3 4 5, দ্বাদশে রবি, বৃহস্পতি। ম্যারেজ লাইফ কিন্তু আপনার ভালো নয়। বিবাহ হয়েছে? দাদা হ্যাঁ হয়েছে, কিন্তু একটু প্রবলেমটা হচ্ছে। বিবাহ জীবন আপনার ভালো নয়। দগ্ধে দগ্ধে পুড়বেন, চোখ দিয়ে জল গড়াবে, কাউকে শেয়ার করতে পারবেন না। হ্যাঁ দাদা ঠিকই বলছেন। এবার আপনার সমস্যাটা আমাদের শেয়ার করুন। খুব প্রবলেম চলছে আর কি, কিন্তু মানে কাউকে বলা তো যাচ্ছেই না, বাড়ির লোকজনকে সেভাবে জানাতে গেলে প্রবলেমই আসছে আর কি। তাহলে আপনি কি সলিউশন চান? আমি সলিউশন ম্যারেজ লাইফে কি মানে হ্যাপি লাইফ চান না আনহ্যাপি যেটা চলছে সেটাকে নিয়েই থাকবেন, না মনে হয় যে না আমি হ্যাপি লাইফে থাকা সম্ভব নয়, অনেকটাই সমস্যায় মানে সমস্যায় জড়িয়ে গেছে, তাহলে মান সম্মান বদনাম হয়ে যাবে। আর এটা তো যত দিন যাবে এটা তো মানে ক্রমশ ব্যাপারটা বেড়ে যায়। এনার ক্ষেত্রে যেমন হয়েছে, চুরি না করে যেমন চোরের বদনাম নিতে হয়, ডাকাতি না করে যেমন ডাকাতের বদনাম নিতে হয়, বদনাম। আপনি তো সেই অবস্থায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ দাদা ঠিকই বলছেন, মান সম্মান সবকিছু চলে যাচ্ছে আপনার। হ্যাঁ হ্যাঁ যত দিন যাবে সেটা ডিটোয়েট করছে। দিনের পর দিন মানে প্রবলেম হয়েই চলছে, কোনো সমস্যার মানে সমাধান হচ্ছে না। দেখুন আপনার সমস্যা আমার তো জানা সম্ভব ছিল না, সেটাই। কিন্তু এই ছক যেটা বলছে আপনি রীতিমতো মানে দগ্ধে দগ্ধে পুড়ছেন। লাল কি রেড কোরাল পড়েছিলেন কখনো? পড়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি, একজন বলেছিল পড়েছিলাম কিন্তু হয়নি। আপনি কি পড়েছেন কি পড়েনি আমি তো এখানে দেখতে সেটাও পেয়েছি। সেটাও সে কিন্তু ছবির মতো দেখতে পাচ্ছে, পড়েছিলেন এক সময় আপনি, এখন হয়তো কোনোভাবে খুলে রেখেছেন। ব্যাপারটা উনি মানে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। হ্যাঁ আপনি বিশ্বাস হারিয়ে ফেলেছেন তো। হ্যাঁ দাদা মানে এখন না সত্যি কথা বলতে কাউকে বিশ্বাস করতে না, এত সমস্যা হচ্ছে, নিজের লোককে তো বিশ্বাস করতেও পারছি না, অন্য কাউকেও বিশ্বাস করতে পারছি। আপনার যদি দাদার প্রতি যদি ভরসা থাকে, আমি তাহলে বলবো আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, গার্জেনকে সঙ্গে নিয়ে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ দাদা নিশ্চয়ই যোগাযোগ করার চেষ্টা করব। মানে এখন এতটাই সমস্যা হচ্ছে, মানে কি বলবো আপনাকে, মানে ঘর থেকে বেরোনোটাই আর কি প্রবলেম হয়ে যাচ্ছে। সেটা দিনকে দিন কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু সমস্যা কি বৃদ্ধি হয় হবে, সমস্যা মানে বৃদ্ধি হবে। ম্যারেজ লাইফটা এমনই, সেটাকে যদি ঠিক মতো না রাখতে পারেন ওটা কিন্তু দিনকে দিন বাড়তে বাড়তে একবার খারাপ পজিশনে চলে যায়। তাই যদি আপনি হ্যাপি লাইফ চান, হ্যাপি ম্যারেজ লাইফ চান, তাহলে কিন্তু আমার মনে হয় ইমিডিয়েট আপনার দাদার কাছে যোগাযোগ করা আসা দরকার। উচিত, যোগাযোগ করে চলে আসা উচিত। আমি অবশ্যই ফোন নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বার বলে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 7431917996 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 8961474832। আরেকবার আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। সোমবারে দমদমে পাচ্ছেন আপনারা দাদাকে, বুধবারে গড়িয়াহাটে পাচ্ছেন ভাগ্যচক্রে, এবং বৃহস্পতিতে হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন জাগৃতিতে। এবং মাসে দুটো দিন কিন্তু আপনারা, দুটো শুক্রবার সেটা কিন্তু মেচেদাতে পেয়ে যাচ্ছেন, এবং দুটো শনিবার বর্ধমানে পেয়ে যাচ্ছেন। এছাড়া অনলাইন কনসালটেন্সির ব্যবস্থাও তিনি রেখেছেন, অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। সব কিছু ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র আপনাদের কষ্ট করে আসতে হবে, নইলে ঘরে বসে এই গরমের দিনেও আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও সব কিছু জেনে যাচ্ছেন আপনাদের জীবন সম্বন্ধে। আর যদি সেই প্রতিকার দিতে হয় সেটাও কিন্তু আপনাদের প্রতিকার হবে, এবং তার সঙ্গে সেটা যদি মনে হয় যে প্রতিকার দিলে আপনাদের ভালো হবে, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার ডাকযোগ বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। মানে সব রকম ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র আপনাদের এই কার্যটি করতে হবে, যে সঠিক মানুষের কাছে আসতে হবে, যেটা বারবার স্যার বলছেন। সবথেকে বড় কথা, এই যে দিদিভাই ছকটা আমি আরো দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ অষ্টমী মঙ্গল মাঙ্গলিক, মেয়েদের, মহিলাদের, আমার বোন হতে পারে, দিদি হতে পারে, দাদা হতে পারে, এবিসিডি মহিলা, অষ্টমী মঙ্গল কখনোই পারিবারিক জীবন ভালো দেয় না, এবং পঞ্চমে কেতু অশুভত্ব কিছু নির্দেশ করে। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, অনুষ্ঠান শেষ করতে হবে। হ্যাঁ একদম আমাদের অনুষ্ঠান শেষ, অবশ্যই বিদায় নেব, নিশ্চয়ই বিদায় নেব না, আবার আমরা ফিরে আসবো সোমবার 8:15 লাইভ অনুষ্ঠানে, এবং মঙ্গলবার 8টার সময় ফিরে আসছি, এবং বুধবার রাত্রি 8:15 আবার লাইভ অনুষ্ঠানে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।